আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। বন্ধুরা, আমাদের বাড়ি বিক্রমপুর। যেখানেই থাকি না কেন, রান্নাটি সে বিক্রমপুরের মতোই হয়। আমার মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটি। আমার মা ছিলেন পাকা রাঁধুনি, যদিও তার মতো হতে পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছি। আজ আমি সেই মায়ের মতো করেই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। বিক্রমপুরের লোকজনের কাছে খুব পছন্দের রেসিপি কচুর সাথে ইলিশ মাছের মিশেল। তো আসুন আমরা শুরু করি। কচু ইলিশ যেহেতু তৈরি হবে, সেই জন্য আমি একটি আস্ত কচু টুকরো করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই অংশ হলো গোড়ার দিক, এই অংশ রান্না হবে না। এই দুই অংশ দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। বন্ধুরা, কচু এইভাবে টুকরো করে ভাপিয়ে রেখেছি। কচু ভাপানোর পর অনেকটা কমে যায়। 5 মিনিটের মতো কচু ভাপিয়ে নিয়েছি। এবার মাছ দেখাচ্ছি। আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। আমি সবসময় ইলিশ রান্নার আগে লবণ মেখে রাখি। 1 চা চামচের মতো লবণ দিলাম। আমার মা এভাবে মাছে লবণ মেখে রাখতেন। মা বলতেন ইলিশ মাছে লবণ মেখে রাখলে রান্নার পর সেই মাছ খেতে ভালো লাগবে। বন্ধুরা, শুধু ইলিশ মাছের ক্ষেত্রে এই পদ্ধতি হবে, অন্য কোনো মাছে হবে না। মাছ এবং কচু রেডি। এবার রান্নাতে চলে যাই। পাত্রে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। তেল গরম করতে হবে না। এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা আধা কাপের মতো। এভাবে কচু রান্না করলে পেঁয়াজ বাটা দেওয়াই ভালো। কারণ কি জানেন? বলছি। কচুর তরকারি রান্নাতে পেঁয়াজ কেটে দিলে পাতলা থাকবে ঝোল, সেই জন্য বেটে দেওয়াই ভালো। এর মধ্যে দিলাম লবণ। বন্ধুরা, লবণ বুঝেই দিতে হবে, মাছের মধ্যে লবণ আছে, তাই 1 চা চামচ লবণ দিলাম। 2 মিনিটের মতো পেঁয়াজ রান্না করে নিলাম। অনেকটা পানি শুকিয়েছে। দিলাম 2টি কাঁচামরিচ চিরা। ঘ্রাণ সুন্দর হবে, তবে ঝাল হবে না। চুলার আঁচ মাঝামাঝি করে রান্না করেছি। এর মধ্যে দিচ্ছি মশলা। দিলাম আদা রসুন বাটা 1.5 চা চামচ। পেঁয়াজ আর আদা রসুন ভাজার ঘ্রাণ বের হওয়া পর্যন্ত আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে, সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। আবারও দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। মশলাগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ। কচু আর ইলিশ রান্নাতে মশলার ব্যবহার কম হলেই খেতে ভালো হবে বেশি, তাই আমি মশলা অল্প দিয়েছি। আপনারা ঠিক এভাবেই রান্না করে দেখুন। মশলা ভাজা হয়েছে, পানি দিলাম অল্প করে। এবার মশলা কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পানি ভালো করে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা কষানো হয়ে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এবার দেব টুকরো করা কচুগুলো। এই দুধ কচু যদি মাছ ছাড়া এভাবেও রান্না করে খাওয়া হয়, খুব ভালো লাগবে। মশলা মিশিয়ে দিলাম, এবার ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর ফিরলাম। বন্ধুরা, কচু ভাপানোর সময় অনেকটা কমে গিয়েছে, এখন আর কমবে না, তাই মশলা এবং পানি বুঝেই দিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে কচুর টুকরোগুলো। দিলাম পানি। আগে কচু সেদ্ধ করে নিতে হবে। 5-7 মিনিট পর ফিরে এলাম। মাঝে অবশ্য নেড়ে দিয়েছি। এবার দেখতে হয় কচু সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখুন, কচু সেদ্ধ হয়েছে। আরেকটি কথা, কচু এইরকমই সেদ্ধ হবে, তবে গলে যাবে না। এবার দেব মাছগুলো। মাছ আমি এভাবে টুকরো করেছি। মাছগুলো দেওয়া হলো, তবে আমি চেপে চেপে দিচ্ছি। পরে আর চেপে দেওয়া যাবে না। কারণ কি, যদি আমরা এভাবে মাছ আবার চেপে দিতে যাই, তখন মাছ ভেঙে যাবে। আবার ঢেকে দিলাম। পদ্মার ইলিশ বলে কথা। 4 মিনিট পর ফিরলাম। খুব মজার ঘ্রাণ পাচ্ছি। এখন আর নাড়া যাবে না, ঝুলিয়ে দিচ্ছি। ওই যে বললাম, এখন নেড়ে দিলে মাছ ভেঙে যাবে। রান্নাটি হতেও সময় খুব কম লাগবে। এর মধ্যে দিলাম 4-5টি কাঁচামরিচ। ঢেকে দিয়েছিলাম। 5-6 মিনিট পর আবার ফিরলাম। ইলিশ রান্না হতে খুব অল্প সময় লাগে। মাছের ঝোল এরকমই রাখবো, বেশি শুকিয়ে ফেলবো না। পেঁয়াজ বাটা দেওয়াতে দেখুন ঘন হয়েছে অনেকটা। এর মধ্যে আমাদের হয়েও গিয়েছে। বিক্রমপুরের আরেকটি স্পেশাল রান্না দুধ কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে তৈরি করে খেয়ে দেখুন, নিরাশ হবেন না। ধন্যবাদ সবাইকে।
আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।